আমি ভাবতে পারিনি যে বছরের শেষ দিনটাতেও আমার সাথে এরকম একটা ঘটনা ঘটবে। কী ঘটেছে সেটা তো অবশ্যই তোমাদের জানাবো। তার আগে বলে দিচ্ছি ৩১ ডিসেম্বর ২০২৫ সালে আমরা ৩ জন মিলে চলে গেছিলাম চার্চের মেলায়। আর আমি কৃষ্ণনগরে থেকেও এত দেরিতে আমি চার্চের মেলায় গেলাম কি বলবো তোমাদের আর কি। তাও গিয়ে আমি দেখলাম প্রচুর দোকান বসেছে আর খাবারের স্টলের তো অভাব নেই। তো আমি নিয়ে নিয়েছিলাম মোমো, আমার বর নিয়েছিল ফ্রাই মোমো, ভাইও নিয়েছিল। আর ৩ জনে মিলে আমরা মোমো খেয়ে বেরিয়ে পড়লাম আবারও মেলাটাকে ঘোরার উদ্দেশ্যে। এখানে প্রচুর হরেক মালের দোকান ছিল আর মেলা বসবে হরেক মালের দোকান থাকবে না এটা তো হতেই পারে না। তারপরে একটা প্যান্ডেল হোপিং করতে চলে গেলাম। এটা হচ্ছে ক্লাব পৃথ্বীরাজ। এই প্যান্ডেলটা ছোটোর মধ্যে সত্যিই খুব ভালো করেছিল। আর এই যে ক্রিসমাস ট্রি আর তার সঙ্গে সান্তা ক্লজের হাতে দিয়েছে একটা হারিকেন ধরিয়ে। তারপরে আমরা ভাপা পিঠে খেয়ে বেরিয়ে পড়লাম আবারও অন্য একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। ভাবছিলাম যে মেলাটা শেষ পর্যন্ত দেখব। আর তারপরে এইখানে দেখো লাইন দিয়ে ফুচকার স্টল দাঁড়িয়ে ছিল, কিন্তু অনেক স্টলগুলো ফাঁকা দাঁড়িয়ে রয়েছে। আমি এটা তো দেখে ভাবছিলাম যে কোন স্টল থেকে খাওয়া যায় বা কী হয়, যদিও আমি ফুচকা খাই না। তারপরে আমরা ভেতরে চলে গেলাম আর এখানে এসেই আমার মনটা খুব খারাপ হয়ে গেল। শুনতে পেলাম মাইকে অ্যানাউন্স করা হচ্ছে যে আজকে চার্চ বন্ধ থাকবে, মেইন চার্চটাও বন্ধ থাকবে আর এটাও বন্ধ। কোনোটার ভেতরেই আমি যেতে পারিনি। আমার মনটা সত্যিই খুব খারাপ হয়ে গেছে যে প্রতি বছর আমি খ্রিস্টান ধর্মের না হয়েও সনাতন ধর্মের হলেও আমার চার্চে আসতে সত্যি খুব ভালো লাগে। তারপরে গিয়ে সেটা আর দেখা হলো না। দূর থেকেই কিছুটা ভিডিও নিয়ে নিচ্ছিলাম যেটুকু দেখা সম্ভব হয়েছে। তারপরে মন খারাপ হয়ে গেছিলো কী করব। তারপরে আবার হরেক মালের দোকান দেখতে কিছু কিনবো ভেবেছিলাম, তাই একটু দেখছিলাম যে কী কেনা যায়। একটার পর একটা দোকান ঘুরছিলাম আর তারপরে আমার ভাইয়ের চোখে পড়লো ওই যে টাকাগুলো আছে, যে টাকা নেবে। তারপরে সে 40 টাকা দিয়ে এক বান্ডেল টাকা নিল। তারপরে গিয়ে আমরা আরও অনেক দোকান দেখলাম, অনেক কাঁকড়া ক্লিপ কিনলাম। মেলায় যাব আর কাঁকড়া ক্লিপ এগুলো দেখবো, নেব না বা কিনবো না এটা তো হতেই পারে না। তারপরে সুন্দর লাইটিং করেছিল, লাইটিংয়ের একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম। এটা দেখতে সুন্দর লাগছে, দিনের বেলা ওটা ঝুড়ির মতো। আর এই যে দেখো মাটির তৈরি আম, কাঁঠাল আর বিশেষ করে ওইখানে পেঁয়াজ আর রসুন ছিল, ওটা তো আমার দারুণ লেগেছে। ওটা কিনে বাড়ি চলে আসলাম। টাটা।